আসসালামু আলাইকুম। শাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা একটু ভিন্ন ধর্মী পড়াশোনা করব, সেটা হচ্ছে জিকে নিয়ে আলোচনা করব, সাধারণ জ্ঞান। আর সাধারণ জ্ঞানের জিকের যে মূল পড়াশোনার বিষয় সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের সংবিধান। মানে বাংলাদেশের সংবিধান কত সহজে ওটির মাধ্যমে মানে অস্টিক টেকনিকের মাধ্যমে শেখা যায় তার একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমি এখানে টাইটেল দিয়েছি যে ওটি বা অস্টিক টেকনিকের মাধ্যমে বাংলাদেশ সংবিধান মনে রাখার কৌশল আর কি। তাহলে বাংলাদেশ সংবিধান সম্পর্কে আমাদের প্রথম যেটা জানতে হবে সেই জায়গাটা হচ্ছে যে যে সংবিধানের গণপরিষদে একটু লিখি আমরা। গণপরিষদে 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 খসড়া সংবিধান খসড়া সংবিধান খসড়া গণপরিষদে খসড়া খসড়া সংবিধান সংবিধান 1972 সালে যে গণপরিষদে যে খসড়া সংবিধান তৈরি করা হয়েছিল তার একটি বিষয় আমরা জানবো। এখানে সিস্টেম হচ্ছে কি, প্রথমে আমরা লিখবো যে 12 অক্টোবর OCT অক্টোবর 1972 সাল। 12 অক্টোবর 1972 সাল, এটা হচ্ছে আমাদের উত্থাপন। এটা হচ্ছে গণপরিষদের সংবিধানটা উত্থাপন করা হয়। আর এখানে লিখবো হচ্ছে আমরা লিখবো 4 অক্টোবর পর নভেম্বর নভেম্বর 1972 সাল ঠিক থাকবে। এখানে লিখবো হচ্ছে আমরা গৃহীত বা সংবিধানটা গ্রহণ করা হয়। এখন এটা হচ্ছে একটা ম্যাথের মধ্যে শিখবো, যেমন দাগ দেওয়া হয়, এটা যোগ করা হয়। যোগ করলে এখানে 4 আর 12 যোগ করলে কত হয়, 16 হয়ে গেল। আর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এমন রাখবো, এটা ডিসেম্বর 1972, এটা হচ্ছে কার্যকর করা হয় বা বলবৎ করা হয়। কার্যকর করা হবে বা বলবৎ করা হয়েছে। তাহলে এখান থেকে যে বিষয় জানতে পারলাম, এমসিকিউটা খুব সহজভাবে এটা পরীক্ষা আসে যে আমাদের যে বাংলাদেশ যে সংবিধানটা, এই বাংলাদেশ সংবিধানটা গণপরিষদে প্রথমে হচ্ছে যে 12 অক্টোবর 1972 সালে এটা উত্থাপন করা হয় যে আমরা একটা সংবিধান তৈরি করব। সেটা হচ্ছে গণপরিষদ, মানে যে কোনো সংবিধান তৈরি করতে হলে গণপরিষদ লাগে। এবং এখানে হচ্ছে জিনিসটা উত্থাপন করা হয় এবং সেটা তার হচ্ছে আবার 4 নভেম্বর 1972 সাল ঠিক আছে, সেটা হচ্ছে গ্রহণ করা হয় যে আমরা একটা কাগজ উত্থাপন করলাম, সেটা গ্রহণ করা হলো। এবং পরবর্তীতে সেটা হচ্ছে 16 ডিসেম্বর সেটা কার্যকর করা হয়, বলবৎ করা হয়। যেমন আমি বাস্তবে বোঝাতে পারি যে আমি একটা ইস্যু নিয়ে গেলাম আমার একটা কলেজের কাছে, ঠিক আছে, কলেজে গেলাম, কলেজে যাওয়ার পর অধ্যাপককে বললাম যে স্যার আমার এই এই জিনিসটা করতে হবে, অ্যাপ্লিকেশন করলাম। সেই অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে কি মানে কলেজে উত্থাপন করছি আমি, কিন্তু স্যার হচ্ছে গ্রহণ করছে কবে, তার অনেক পরে। আর সেটা বাস্তবায়ন করে দিচ্ছে, সিগনেচার করে দিচ্ছে তারপরে। তার বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে আমি মনে রাখার সিস্টেমটা কি করলাম, এখানে ওটি দিলাম, যে এটা হচ্ছে ওটির মাধ্যমে মনে করে আমরা জানলাম যে অস্টিক টেকনিকের মাধ্যমে খুব সহজভাবে ম্যাথের মাধ্যমে যে 12 অক্টোবর 1972 উত্থাপন, 4 নভেম্বর 1972 গৃহীত, আর 16 ডিসেম্বর 1972 কার্যকর। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, যে এটা যে ঘটনাটা ঘটছে সেটা এই 4 নভেম্বর আছে না, এই 4 নভেম্বরটা হচ্ছে আমাদের সংবিধান দিবস বলা হয়। এই 4 নভেম্বরকে বলা হয় কি, সংবিধান দিবস। বাংলাদেশের সংবিধান দিবস এটা হচ্ছে আমাদের প্রস্তাবনার ভিতরে লেখা আছে, সংবিধান প্রস্তাবনা। এবং এই সালটা 4 নভেম্বর সালটা ছিল হচ্ছে আমাদের, এই সালটা ছিল 1379 বঙ্গাব্দ, 1379 বঙ্গাব্দ। এবং হচ্ছে এটা 18 কার্তিক, মানে বাংলা অনুযায়ী কার্তিক মাসের 18 তারিখ। তাহলে এটা মনে রাখলাম কি, বাংলা সালটা মনে রাখলাম আমরা, যে 4 নভেম্বর দিনটা ছিল যেভাবে লেখা আছে যে 4 নভেম্বর 1979 সালের 18 কার্তিক, এবং ইংরেজি 1972 সালের 4 নভেম্বর বাংলাদেশের সংবিধানটা এটা গ্রহণ করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সংবিধান দিবস। বাংলাদেশ সংবিধান দিবস কত, 4 নভেম্বর। এই পরীক্ষাটা এই কোশ্চেনটা পরীক্ষা আসে। পরিষদের সদস্য ছিল গণপরিষদের গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 403 জন। এই কোশ্চেনটা জানতে হবে। আচ্ছা, এখন আমার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কি, আমি হচ্ছে ওটি বা অস্টিক টেকনিকের মাধ্যমে
এক থেকে শুরু করে 153টা আর্টিকেলস টোটালি মুখস্থ করাবো। মুখস্থ করার পরে প্রত্যেকটা আর্টিকেলস এর ভিতরে কি কি বিষয়গুলি আছে, মানে লিখিত আকারে কি কি বিষয় থাকতে পারে, সেই বিষয়গুলি আমরা আলোচনা করবো। মানে মোট কথা হচ্ছে কি, সংবিধানটা পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করার চেষ্টা করব। ক্লিয়ার ভাইটা? এখন প্রথমে এক নম্বর আর্টিকেলস কি আছে, আগে প্রাথমিক ধারণা হচ্ছে কি আর্টিকেলস গুলি মুখস্থ করতে হবে। টেকনিকের মাধ্যমে আর্টিকেলস গুলি মুখস্থ করতে হবে, কারণ আর্টিকেলস যদি মুখস্থ করা না হয় তাহলে 25 নম্বর আর্টিকেলসে কি বলা আছে, 18 নম্বর আর্টিকেলসে কি বলা আছে, যদি কি বলা আছে এই জিনিসটা না জানা হয়, শিরোনামটা না জানলে ভিতরে কি আছে তা জানা যায় না। এই কারণে শিরোনামটা হচ্ছে আমাদের আগে জানতে হবে। তার আগে আমাদের জানতে হবে যে বাংলাদেশ সংবিধান যে আমরা গণপরিষদে উত্থাপন করা হয়েছে সে বিষয়ে জেনে গিয়েছি, এবং বাংলাদেশ সংবিধানের যে ভাগ আছে, ভাগ হচ্ছে গিয়া 11টি ভাগ আছে, আর এর ভিতরে আর্টিকেলস বা অনুচ্ছেদ আছে হচ্ছে 153টি। এই আয়োজন নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে আমরা দেখতে পারি যে গণপরিষদের যে সংবিধানের যে প্রণয়ন করা হয় তার ভাগ সংখ্যা হচ্ছে, যে বাংলাদেশ সংবিধানের ভাগ 11টি। সংবিধানের ভাগ কয়টি? বিডি সংবিধান লিখে দিলাম একটু, বিডি সংবিধানের ভাগ হচ্ছে গিয়ে 11টি। ভাগ কয়টি? ভাগ 11টি। আচ্ছা, এটা একটু আমরা মুখস্থ করি। এটা একটা টেকনিকের মাধ্যমে শিখবো আমরা, অস্থি টেকনিকের মাধ্যমে শিখবো যে পৌরামনিয়াবি নিমক সংবি। পৌরামনিয়াবি, এই যে পো রা মো নি আ বি নি ম ক, নিমক সংবি। আচ্ছা, এখানে 11টা ভাগ আছে। দেখো, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা 8, এটা 9, এটা 10, এটা হচ্ছে আমাদের 11। আচ্ছা, তাহলে এটা বারবার মুখস্থ করতে হবে, মানে কয়েকবার বলতে হবে। পৌরামনিয়াবি নিমক সংবি, মানে মোট কথা কি, পৌরামনি আছে না, পরিমণি, এটা মনে রাখবে। পরিমণিয়াবি, যে পরিমণি বলতে আমরা পৌরামনি আবি, মানে পরিমণি তুমি আসবা, ঠিক আছে। নিমক সংবি কয়েকবার বললে হবে, যে পৌরামনিয়াবি নিমক সংবি। এখন পৌরামনিয়াবি নিমক সংবি, এটা বারবার মুখস্থ করলেই আমাদের পড়াটা খুব সহজভাবে হয়ে যাবে। যে পৌরামনিয়াবি নিমক সংবি প্রত্যয় হচ্ছে কি, এখন আমরা দেখবো যে এটা কি কি বিষয়গুলি আসছে আমাদের এই আলোচনার মধ্যে, সেগুলি আমরা জানবো। যে পৌরামনিয়াবি নিমক সংবি প্রত্যয় হচ্ছে কি, প্রজাতন্ত্র। একটু লিখি আমরা, এই প্রত্যয় হচ্ছে কি, প্রজাতন্ত্র। প্রত্যয় হচ্ছে প্রজাতন্ত্র। ঠিক আছে, প্রজাতন্ত্র। 2 নম্বর রাষ্ট্র হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূল নীতি। আচ্ছা, এখন এটা হচ্ছে প্রথম হচ্ছে প্রজাতন্ত্র, রাতে হচ্ছে কি রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মতে হচ্ছে মৌলিক অধিকার। এখন এটা লেখার জন্য লিখতে হবে, মতে হচ্ছে কি মৌলিক অধিকার। আচ্ছা, এটা যদি আমরা এইভাবে না করে ভাগ করে যদি নিচে নিচে লিখি তাহলে বেশি ভালো হবে। যে এখানে জায়গা হইতেছে না, এটা হচ্ছে আমরা এভাবে লিখি, যে লাইনটা আমি একটু লিখলাম মনে রাখার জন্য। এখানে প্রত্যয় হচ্ছে, এভাবে লিখবো আমরা, প্রত্যয় হচ্ছে প্রজাতন্ত্র। প্রত্যয় কি হবে? প্রত্যয় হচ্ছে প্রজাতন্ত্র। আচ্ছা, এই প্রজাতন্ত্রের ভিতরে যে আর্টিকেল গুলি আছে সেটা আমাদের জানতে হয়। প্রজাতন্ত্রের ভিতরে অভ্যন্তরীণ আর্টিকেলস হচ্ছে এটা প্রথম ভাগ, মানে এটা হচ্ছে প্রথম ভাগ 1 থেকে 7-এর ক, 1 থেকে হচ্ছে 7-এর খ পর্যন্ত আছে এটা। আচ্ছা, রাতে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আচ্ছা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় ভাগ, এটা হচ্ছে 8 থেকে 25 পর্যন্ত। 8 থেকে কত? 25, এত আর্টিকেলস পর্যন্ত। আর মত হচ্ছে মৌলিক অধিকার। মত হচ্ছে কি মৌলিক অধিকার, এটা হচ্ছে 26 থেকে হচ্ছে আমাদের 47-এর ক পর্যন্ত। এটা কত? 47-এর ক। এটা এখানে কথা আছে, এটা হচ্ছে মৌলিক অধিকার, এখানে বলা আছে 22টি।
22টি 22টি মৌলিক অধিকার জানতে হবে। 22টি স্বাস্থ্য করা পর্যন্ত 23টি হয়, কিন্তু মৌলিক অধিকার বিষয় কটি? 22টি। 22টি মৌলিক অধিকার কথা বলা আছে এখানে। আচ্ছা, মৌলিক অধিকার নিতে হচ্ছে আমাদের, এই নিট টেকনিক হচ্ছে কি বলতো, নিতে হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ, নির্বাহী, এটা হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগ, বিভাগ। এই নির্বাহী বিভাগ আর্টিকেলসটা হচ্ছে 48 থেকে 64 পর্যন্ত, একদম 48 নম্বর থেকে 64, এগুলি সবই আমরা জানবো, ডিটেলস আকারে জানবো সুন্দরভাবে, 64 পর্যন্ত। তারপর হচ্ছে কি, আতে হচ্ছে আইন বিভাগ, এটা হচ্ছে আতে হচ্ছে কি আইন বিভাগ, আতে হচ্ছে আমাদের আইন বিভাগ। আইন বিভাগটা আছে আমাদের আইন বিভাগটা হচ্ছে গিয়ে 65 থেকে 93 পর্যন্ত আর্টিকেলস। কত পর্যন্ত? 65 থেকে একদম 93 পর্যন্ত, এই কটা 65 থেকে 93 পর্যন্ত, 65 থেকে কত 93 পর্যন্ত। তাহলে আমরা এই আর্টিকেল দেখে বলছি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আর্টিকেলস আবি পর্যন্ত আছে, মানে আমরা বললাম কি পৌরামনি আবি নিমক সংবি, এটা আমরা লিখলাম, তারপর বাকিগুলো আমরা ডিসপ্লে করবো আবার। তাহলে আমরা আবার একটু করি, পৌরামনি আবি, আবিটা এখানে লেখা যাবে আবি। বিতে হচ্ছে বিচার বিভাগ, বিতে হচ্ছে বিচার বিভাগ, বিতে হচ্ছে কি বিচার বিভাগ, বিচার বিভাগ, খুব সুন্দর করবো একদম ঠান্ডা মাথায়। বিচার বিভাগ, বিচার বিভাগের ভিতরে আমাদের আর্টিকেলস আছে 94 থেকে 117 পর্যন্ত আর্টিকেল, 94 থেকে 117 পর্যন্ত। জাস্ট এটা একটু মুখস্থ করি আমরা, আবার একটু মুখস্থ করি যে পথে কি প্রজাতন্ত্র, রাতে কি রাষ্ট্র পরিচালনা মূলনীতি, মতে কি মৌলিক অধিকার, নিতে হচ্ছে নির্বাহী বিভাগ, আতে হচ্ছে কি আইন বিভাগ, বিতে হচ্ছে বিচার বিভাগ। তাহলে খুব সুন্দরভাবে বুঝতেছি যে প্রজাতন্ত্র আর্টিকেল কত, প্রজাতন্ত্র আর্টিকেল হচ্ছে 1 থেকে 7 খ পর্যন্ত, ঠিক আছে। মৌলিক অধিকার কত আছে? 8 থেকে 25 পর্যন্ত, ঠিক আছে। তারপর মৌলিক অধিকার না, রাষ্ট্র পরিচালনা মূলনীতি ছিল কত? 8 থেকে একদম 25 পর্যন্ত। আর মৌলিক অধিকার হচ্ছে আমাদের 26 থেকে 47 ক পর্যন্ত, ক্লিয়ার। তার পরামনি আ বি, বিতে হচ্ছে কি বিচার, পরামনি নিতে হচ্ছে কি নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগ হচ্ছে কি 48 থেকে আমাদের 64 পর্যন্ত। এবং আইন বিভাগ হচ্ছে কত? 65 থেকে একদম 93 পর্যন্ত। এবং হচ্ছে তারপরে কি আছে আমাদের, দেখো তারপরে আছে আমাদের বিচার বিভাগ কত আছে? 94 থেকে 117 পর্যন্ত। জাস্ট একটু কয়েকবার পড়লে হবে। পোড়ামণি আ বি পর্যন্ত পাচ্ছি আমরা নিমক সংবিটা আমরা একটু অ্যাড করবো এখন, নিমক সংবিটা একটু আমরা এখন পড়ি। পোড়ামণি আবি বি পর্যন্ত শেষ করছি আমরা নিমক সংবি। নিতে হচ্ছে আমাদের নির্বাচন, নিতে হচ্ছে আমাদের নির্বাচন, খুবই ঠান্ডা মাথা পড়বো। নিতে হচ্ছে নির্বাচন, হ্যাঁ নির্বাচনের ভিতরে আমাদের অন্তর্ভুক্ত আছে আর্টিকেলস। নির্বাচনের মধ্যে হচ্ছে আমাদের আছে 118 থেকে 126 পর্যন্ত, 118 থেকে 126, এই কটা আর্টিকেলস হচ্ছে আমাদের নির্বাচনের ভিতরে। আচ্ছা, পুরামনি আমি নিমক, হ্যাঁ এই যে মত হচ্ছে কি মহা হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক, মত হচ্ছে কি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, লিখি তোমরা। এই যে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, হ্যাঁ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, খুব ইম্পর্টেন্ট, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এটা হচ্ছে একটা সাংবিধানিক পদ। এবং এখানে হচ্ছে আর্টিকেলস আছে 100, তারপর থেকে শুরু হবে। এটা হচ্ছে আর্টিকেলস 127 থেকে 132, এটা আর্টিকেলস কত? 127 থেকে 132, 127 থেকে কত? 132। তাহলে নিমক কত কি? এই যে নিমক কত হচ্ছে আমাদের কর্ম বিভাগ। কটা কি বাংলাদেশের কর্ম বিভাগ, কি এটাকে বলা হয় বাংলাদেশের কর্ম বিভাগ, বাংলাদেশের কর্ম বিভাগ। যত চাকরি হবে আমাদের এই বিভাগের আওতাভুক্ত, এটা কিন্তু আমাদের পিএসসি অন্তর্ভুক্ত, সরকারি কর্ম কমিশন, বাংলাদেশের কর্ম বিভাগ। এই বাংলাদেশের কর্ম বিভাগ শুরু হয়েছে 133 থেকে শুরু করে 141 পর্যন্ত। এটা হচ্ছে 133 থেকে শুরু করে 141 পর্যন্ত। আচ্ছা, এখানে একটু জায়গা রাখতে হবে, একটু পরে দেখছি আমরা, এই জায়গাটা ক্লিয়ার করে নেই, একটু জায়গা আসবে এখানে। আর কত গেল, এখন হচ্ছে এই সং দিয়ে মনে রাখছি কি জানো? সংবিধান সংশোধন। এটা কি যে সং দিয়ে কি মনে রাখতে হবে? সংবিধান সংশোধন। এই সংবিধান সংশোধনটা খুব ইম্পর্টেন্ট।
যে সংবিধান সংশোধন, সংবিধান, এটা হচ্ছে সংবিধান সংশোধন। হ্যাঁ, এই সংবিধান সংশোধন হচ্ছে আর্টিকেল 142 নম্বর আর্টিকেল। আচ্ছা, আর তারপর হচ্ছে বিতে হচ্ছে বিবিধ বা অন্যান্য। বিতে কি? বিবিধ বা অন্যান্য বলা যায়, এক নামে বলেছে বিবিধ বা কি অন্যান্য। এই বিবিধ বা অন্যান্য এটা আর্টিকেলস হচ্ছে আমাদের এটা হচ্ছে একাদশ আর্টিকেলস, মানে 11 নম্বর আর্টিকেলস। এই জায়গাটা হচ্ছে 143 থেকে 153, 143 থেকে 153। তার মানে কি আমরা পড়াটা ভাগ করে ফেলছি। এখন হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে এক একটা বিভাগ ধরে পড়া শুরু করবো, পড়া শেষ হয়ে যাবে। এই যে আমি এখানে একটা দাগ রাখছিলাম, এই দাগটা হচ্ছে একটু দরকার আছে। সেটা হচ্ছে কি, যে এটা ঠিক মধ্যে রাখি, এটা হচ্ছে খুব একটু দরকার আছে। এটা হচ্ছে কি জরুরি, মানে এটা হচ্ছে জরুরি বিধানাবলী, মানে জরুরি বিধানাবলী খুব ইম্পর্টেন্ট। জরুরি বিধানাবলী হচ্ছে এটা রাখতে হবে জরুরি বিধান। সংবিধানে একটা জরুরি বিধান আছে, সংবিধানে একটা জরুরি বিধান আছে, জরুরি বিধান। যেমন আমি বলতেছি বিধান, এই জরুরি বিধান কোনগুলি? জরুরি বিধান হচ্ছে এটা হচ্ছে 41-এর ক থেকে শুরু করে এটা হচ্ছে 41-এর গ পর্যন্ত, মানে 141-এর ক থেকে শুরু করে 141-এর গ পর্যন্ত। এটা জানতে হবে একটু এই জায়গাটা। জরুরি বিধান কি হয়ে গেল? যে 41-এর ক থেকে শুরু করে 41-এর গ পর্যন্ত। এই জরুরি বিধান সম্পর্কে একটু হালকা বলে নিই। সেটা হচ্ছে কি, আমরা যখন করোনাকালীন সময় চলতেছে, যে আমাদের কিন্তু আর্টিকেলসে লেখা আছে 36 নম্বরের, মানে আর্টিকেল 36 নম্বর অন্তর্ভুক্ত। এটা মৌলিক অধিকারের মধ্যে আছে। 36 নম্বর আর্টিকেল বলা হয়েছে যে বাংলাদেশের যে ভৌগোলিক সীমা আছে এর ভিতরে সবাই অবাধে চলাফেরা করতে পারবে। চলাফেরার বিষয়টা কিন্তু, চলাফেরার যে বিষয়টা, সংগঠনের যে এই স্বাধীনতা, বাক স্বাধীনতা, এই যে বিষয়গুলি বলছে, কিন্তু এই বিষয়গুলি এই জরুরি বিধান, মানে যদি কোনো একটা সরকার বুঝতে পারতেছে যে কোনো একটা প্রবলেম হইতেছে, তখন কিন্তু সে কিন্তু জরুরি বিধান মানে করতে পারে, মানে কারফিউ জারি করার যে বিষয়টা, জরুরি বিধানটা জারি করলে পরে এই সংবিধানগুলি তখন আর কার্যকর থাকবে না। যেমন তোমার যদি বলা হয় যে করোনা বিরুদ্ধে আমি চলাফেরা করতেছি, আমার তো আর্টিকেলসে লেখা আছে, 36 নম্বর আয়াতে লেখা আছে, কিন্তু এটা কার্যকর হবে না। কেন হবে না? কারণ বাংলাদেশ কিন্তু দেখতে পারতেছে যে এখন জরুরি বিধান বলতে জরুরি মানে কোনো আইন প্রণয়ন করলে তখন হচ্ছে এই বিধানগুলি, মানে যে 41-এর 141-এর ক, খ, গ, এই বিধানে বলা হয়েছে যে ওই 36 থেকে শুরু করে যতগুলি আইন আছে যেগুলি বাস্তবায়ন করা যাবে, সেই আইনগুলি হচ্ছে স্থগিত হয়ে যাবে, সেটা আর কার্যকর থাকবে না, সেটা তখন বহাল থাকবে না। এটা হচ্ছে জরুরি বিধানের মূল বিষয়টা, জরুরি বিধানের মূল বিষয়টা। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিভাগগুলি আমাদের মুখস্থ হয়ে গেছে খুব সহজভাবে। এখন হচ্ছে আমরা বিশাল বড় একটা জার্নির দিকে যাব। যে সংবিধানের আমরা পড়ে ফেলছি যে পোড়ামনি আবি নিমক সংবি, প্রত্যেকটা ডিসপ্লে দেখাইছি যে কিভাবে সংবিধানের ভাগগুলি মুখস্থ করা যায়। যে পোড়ামনি আবি নিমক সংবি, যে প্রজাতন্ত্র রাষ্ট্র পরিচালনার মূল যে বিষয়গুলো আছে। এখন হচ্ছে আমরা পড়বো হচ্ছে প্রজাতন্ত্র। আচ্ছা, এখন হচ্ছে আমরা জানবো যে ওটি দিয়ে অনুচ্ছেদ মনে রাখা। আচ্ছা, অনুচ্ছেদ কি? 1 নম্বর যে আমরা বিভাগটা পড়ে ফেলছি। এখন হচ্ছে 1 নম্বর হচ্ছে যে 1 নম্বর হচ্ছে আর্টিকেলস লেখে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র 1 নম্বর হচ্ছে কি প্রজাতন্ত্র। 2 নম্বর হচ্ছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা এগুলো আমরা একটু লিখি, তারপরে এটা ওটি আছে, ওটির মাধ্যমে আমরা জানবো। 1, 2, 3। 3 নম্বর হচ্ছে যে রাষ্ট্রভাষা। 4 নম্বর হচ্ছে 1, 2, 3 প্রজাতন্ত্র। 2 নম্বর হচ্ছে প্রজাতন্ত্র রাষ্ট্রীয় সীমানা। এর ভিতরে আরেকটা ভাগ চলে আসছে, মানে 2 এর 3 আছে এখানে একটা। 2 এর 3 একটু আমরা জানি নেই, এটা পরে লিখি আমরা, সমস্যা নাই। যে পরে লেখা যাবে কি, যে 2 এর ক আছে রাষ্ট্র ধর্ম। এটা হচ্ছে 2 এর ক আছে একটা, 2 এর ক, এটা হচ্ছে রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্ম। এখন 1, 2, 3 নম্বর হচ্ছে রাষ্ট্রধর্ম। রাষ্ট্রভাষা আসবে, রাষ্ট্রভাষা। 4 নম্বর আর্টিকেলস আছে যে রাষ্ট্রের 4 নম্বর জাতীয় সঙ্গীত পতাকা প্রতীক। জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক। পতাকা ও প্রতীক খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এটা, পতাকা প্রতীক। 5 নম্বর আছে আমরা এটা আছে টেকনিক আছে। 5 এর ভিতরে আরেকটা আছে, 5 এর ক আছে একটা, 4 এর ক।
4-এর কটা খুব অ্যাড করা হয়েছে, এটা লাগবে 4-এর ক। 4-এর ক হচ্ছে আমাদের জাতির পিতার প্রতিকৃতি। জাতির পিতার প্রতিকৃতি খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, পড়বো, এগুলো টেকনিক আছে। 5 নম্বর হচ্ছে আমাদের রাজধানী। 5 নম্বর কি? রাজধানী। 6 নম্বর হচ্ছে রাজধানী। 6 নম্বর হচ্ছে আমাদের নাগরিকত্ব। নাগরিকত্ব 6 নম্বর নাগরিকত্ব। এটা হয়ে গেল আমাদের। আচ্ছা, এই জায়গায় 7 নম্বরটা একটু লিখে রাখি, এখানে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করবো, যার কারণে আমরা এখান থেকে লিখি। 7 নম্বর হচ্ছে সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য, সংবিধানের প্রাধান্য দিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে 7-এর ক আছে একটা। 7-এর ক হচ্ছে যে সংবিধান বাতিল, স্থগিত, অপরাধ। এখানে কি সংবিধান বাতিল, সংবিধান বাতিল বা স্থগিত অপরাধ। বাতিল মনে রাখি আমরা, সংবিধান বাতিল বা স্থগিত অপরাধ লিখি। স্থগিতকরণ অপরাধ, স্থগিত লেখা একটু, স্থগিত মনে রাখতে হবে। আর 7-এর খটা জানতে হবে একটু। 7-এর খ যে সংবিধানের যে মৌলিক বিষয়গুলি আছে সেগুলি যে বাদ দেওয়া যাবে না। সংবিধানের মৌলিক বিধান সংশোধন অযোগ্য। সংবিধানের মৌলিক বিধান। 7-এর খ হচ্ছে কি সংবিধানের মৌলিক বিষয়গুলি সংশোধন অপরাধ। সংবিধানের মৌলিক বিধানাবলী হ্যাঁ, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। আচ্ছা, জাস্ট এই যে আর্টিকেলগুলি আছে, এই আর্টিকেলগুলি আমরা একটু টেকনিকের মাধ্যমে এখন হচ্ছে পড়বো। যে টেকনিকটা কি, যে এখানে ওটি হচ্ছে কি, এখানে ওটি দিয়ে বলবো যে প্রজাতন্ত্র। প্রথমে তো আমরা পড়ছিলাম যে পোড়ামনি আবি নিমক সংবি, তাহলে আমরা ওই হিসেবে মনে রাখবো যে পোড়ামনি আবি নিমক সংবি। যেহেতু পোড়ামনি আবি নিমক সংবি কথা বলছে, তাহলে এটা দিয়ে আমরা মনে রাখবো কি 1 নম্বর হচ্ছে প্রজাতন্ত্র, কারণ 1 নম্বর ছিল আমাদের প্রজাতন্ত্র। 2 নম্বর হচ্ছে প্রজাতন্ত্র রাষ্ট্রীয় সীমানা, যে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, মানে 1 নম্বর হচ্ছে প্রজাতন্ত্র, 2 নম্বর হচ্ছে কি প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, যে প্রজাতন্ত্র কিভাবে এই সীমানাগুলি কাউন্ট করা হবে, মানে বাংলাদেশের ম্যাপের যে একটা আয়তন সে বিষয়টা বলছে। তো 1 হচ্ছে কি প্রজাতন্ত্র, 2 নম্বর কি প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। আবার 2-এর ক হচ্ছে রাষ্ট্রধর্ম, যে এখান থেকে টেকনিক শুরু হবে। আচ্ছা, তোমরাই বলো যে যদি একটা শিশু জন্মগ্রহণ করলে তখন কি তার ভাষা আগে আসে নাকি ধর্ম আগে আসে? ভাষাটা আগে আসে না ধর্ম আগে আসে? এবার মনে রাখতে হবে যে আমাদের সংবিধানের আগে হচ্ছে ধর্মের কথা বলছে, তারপরে হচ্ছে কি ভাষা। কিভাবে মনে রাখতে হবে? কারণ আমি যদি জন্মগ্রহণ করি, কারণ একটা শিশু তো মানে যদি সে করে জন্মগ্রহণ করার পরে দেখা যাচ্ছে কি তার ধর্মটা আগে, সে যদি হিন্দু হইতে পারে, হিন্দু জন্মগ্রহণ করছে, যে মুসলমান সে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করছে, কিন্তু সে ভাষাটা পরে পাইছে, কারণ তো কয়েক বছর পরে তার ভাষা তৈরি হয় নাকি, মুখে শিশু তার জন্মগ্রহণ করে তো সে ভাষা শিখে না নাকি। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে কি আমাদের, যে যেহেতু ধর্মটা আগে, যে কোনো একটা শিশু জন্মগ্রহণ করলে ধর্মটা তার আগে আগে আসে, এই কারণে আমরা মনে রাখবো কি ধর্ম। রাষ্ট্র ধর্ম হচ্ছে কি 2-এর কর ভিতরে। তারপরে স্টেপ 3 নম্বর হচ্ছে কি রাষ্ট্রভাষা। কারণ প্রথম হচ্ছে ধর্ম পাইলো, তারপরে আমাদের কি ভাষা সৃষ্টি হলো। একটা শিশুর কি প্রথম ধর্ম আসে, তারপর কি হয়, সে ভাষা তৈরি করে, মানে তার মুখ থেকে ভাষা বের হয়। তাহলে 3টা মনে রাখতে হবে বলতো ভাষা, ঠিক আছে, ভাষা। তার 3-এ কত গেল ভাষা আসলো। 4 নম্বর কি জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। 4-এ কি আছে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। দেখো খেয়াল করে, এখানে 4টার কথা মনে রাখবে, 4টে ওয়ার্ডের কথা আছে এখানে মনে রাখবা। 4 নম্বরে কয়টা ওয়ার্ডের কথা বলছে? জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। এবার মনে রাখবো আমরা, এখানে 4টে ওয়ার্ড আছে, 4টে ওয়ার্ড দিয়ে আমরা মনে রাখবো যে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। কারণ কি, যে জাতীয় সঙ্গীত মানে জাতীয় একটা শব্দ, সঙ্গীত একটা শব্দ, পতাকা, প্রতীক একটা শব্দ। এভাবে মনে রাখবো যে আমাদের যে 4 নম্বর হচ্ছে কি জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। 4-এর ক আর্টিকেলসটা হচ্ছে আগে ছিল না, যুক্ত করা হয়েছে যে সংবিধানের সংশোধনী পঞ্চমের মাধ্যমে, পঞ্চদশ সংশোধনী, মানে 15 সংশোধনীর মাধ্যমে। 15 সংশোধনী 30শে জুন 2021 সালে হয়, 2011 সালে, সরি 30শে জুন হচ্ছে 2011, 30শে জুন 2011 এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। তারপর হচ্ছে মানে অভ্যন্তরীণ সরকার অন্তর্ভুক্ত মানে নির্বাচন করা হবে। তারপর যে যুদ্ধবাদের বিষয়গুলি, তারা এখানে অ্যাড করা হয় জাতির পিতার প্রতিকৃতি। মানে জাতির পিতার প্রতিকৃতি বলতে কি, খেয়াল করে দেখো যে জাতির পিতার কথা বলছে হচ্ছে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট। জাতির পিতার কথা বলছে আর্টিকেলসের 4-এর ক তে। তাহলে কি মনে রাখবা
যে এই যে ক আছে না, এই দেখো চারের কতে বলছে, আর এই যে কৃতি বানানে ক আছে। এবার মনে রাখবো যে প্রতিকৃতির কথা বলছে কি কতে আমাদের ক আছে, আর এখানে আর্টিকেল হচ্ছে চারের কতে ক আছে। আচ্ছা, জাতির পিতা হচ্ছে কি আমাদের এখানে বলছে সাংবিধানিক। সাংবিধানিক শব্দ কি জাতির পিতা, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছে। আর এখানে একটু কথা উল্লেখ করে রাখো, লিখে রাখো এই জায়গাটা, সেটা হচ্ছে কি জাতির জনক। জাতির জনক, এটা কিন্তু পরীক্ষা আসে। জাতির জনক, এই জাতির জনক হচ্ছে 3 মার্চ, 3 মার্চ 1971 সাল। এই 3 মার্চ 1971 সালের যে পল্টন ময়দানে আব্দুর রব, আসলে কি বলতো আব্দুর রব, এই আব্দুর রব এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম কিন্তু জাতির জনক দেওয়া হয়, সে কিন্তু জাতির জনক দিয়েছে। তাহলে এই আর্টিকেল এই কথাটা মনে রাখতে হবে যে সাংবিধানিক নাম হচ্ছে জাতির পিতা, সাংবিধানিক নাম কি জাতির পিতা, কিন্তু যে জাতির জনক কিন্তু আবার এটা হচ্ছে আবার আব্দুর রব। ডাকসুর ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট ছিলেন ডাকসু। ডাকসুর যে প্রধান ছিলেন সে হচ্ছে আব্দুর রব। এই লোক আব্দুর রব পল্টনে একটা ছিল, মানে আওয়ামী লীগের একটা সভা ছিল, সেখানে হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম দিয়েছেন জাতির জনক, সেখানে নাম দিয়েছে কি জাতির জনক। আর জাতির পিতা কিন্তু সাংবিধানিক, সাংবিধানিক একটা নাম। জাতির পিতা হচ্ছে আমাদের কি বলে সংবিধানে আছে, সেটা হচ্ছে 4-এর কতে আছে, কারণ আমরা মনে রাখলাম কি হবে, ক হচ্ছে গিয়া এই যে প্রতিকৃতি দিয়ে। আচ্ছা, রাজধানী, রাজধানী রেখে রাখো পারা, পারা, এবার মনে রাখবা। পাতে হচ্ছে কি পাস, এই যে পাতে হচ্ছে কি পাস, রাতে হচ্ছে কি রাজধানী, পাতে হচ্ছে কি পাস, রাতে হচ্ছে কি রাজধানী। তাহলে বাংলাদেশ সংবিধান রাজধানী নিয়ে কথা বলছে, কত আর্টিকেল আছে, বাংলাদেশ সংবিধান রাজধানী কথা বলছে হচ্ছে পারা, পাতে হচ্ছে কি পাস, রাতে হচ্ছে রাজধানী, এবার মনে রাখতে হবে। আর এটা মনে রাখো সানা, 6 সা 9 না, সানা। আচ্ছা, সানা যে কি মুখলাম, এই 6 বানানে কি আছে, 6 বানানে কি আছে, আছে, তার মানে কি 6-এর ভিতরে আছে আমাদের নাতে নাগরিকত্ব, 6-এর মধ্যে কি আছে, নাতে নাগরিকত্ব। এবার মনে রাখবা ছানা, তাহলে 5 কি রাজধানী, 7 কি ছানা নাগরিকত্ব। আর 7 নম্বরে কি সংবিধানের প্রাধান্য, কি হবে, এই যে সংবিধানের প্রাধান্য বলতে কি বোঝায়, কারণ 7 বানানের দৈর্ঘ্য 7 আর 7 লিখি না আমরা, এটা 7 বানানের দৈর্ঘ্য আছে, সংবিধান বানানের দৈর্ঘ্য আছে, এই কারণে তুমি মনে রাখবা যে 7 নম্বর আর্টিকেল আছে কি সংবিধানের প্রাধান্য, সংবিধানে কি আছে, প্রাধান্য আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। আর 7-এর কর ভিতরে আছে সংবিধানের যে সংবিধান যে বাতিল করা, সংবিধানটা বাতিল করা যাবে না, এটা বাতিল করা, সংবিধান বাতিল স্থগিত করা যাবে না, এটা বলছে যে। তাহলে 7-এর কতে হচ্ছে কি বাতিল বিষয়টা, আর 7-এর খতে হচ্ছে মৌলিক বিষয়গুলি সংশোধন করা যাবে না। তাহলে তুমি মনে রাখবে বাতিল, এক লাখ বাতিল আর মৌলিক, ঠিক আছে। হ্যাঁ, এটা মনে রাখো বাতিল আর মৌলিক, এই শব্দগুলো মনে রাখো। বামো মনে রাখো, বামো একার বা মৌকার বামো। তার মানে তুমি মনে রাখবে কি 7-এর কতে হচ্ছে কি যে বাতিল বিষয়গুলি বলছে, আর সংবিধানের মৌলিক বিষয়গুলি সংশোধন অযোগ্য, সেটা হচ্ছে কি আমাদের 7-এর খতে। তার মানে কি ক আর খ সিরিয়ালে এক আছে, কত হচ্ছে কি বাতিল, মনে করি কত হচ্ছে কি বাতিল বিষয়, বাতিল শব্দটা মনে রাখবা, বাতিল শব্দ পাইলে তুমি মনে করে দেখাবা 7-এর ক, কারণ কি তুমি মনে রাখো কাবা, এই ককার কা বয়কারে বা কাবা, কারণ এই যে ক আছে, এই যে ক আছে, আর যেখানে বাতিল শব্দ আছে। আর 7-এর খ আছে না, 7-এর খতে মনে করো, তারপর হচ্ছে মৌলিক, খতে কি বলতো মৌলিক, তাহলে তুমি মনে রাখা কি বামো, দ্যাট ইজ হচ্ছে কি সংবিধানের মৌলিক বিষয়। আগে হচ্ছে বাতিল করা যাবে না, আর মৌলিক বিষয়গুলি বাতিল করা যাবে না, এক বিষয়। একটা সংবিধানটা কখনো বাতিল করা যাবে না, আর মৌলিক বিষয়গুলি বাতিল করা যাবে না, এইভাবে তো একবার করলে হয়ে যাবে। তারপরে আমি দেখো খেয়াল করো, তার এই আর্টিকেলস গুলো আমাদের পড়া হলো কিভাবে, যে 1 নম্বর হচ্ছে কি, আমি আবার রিভিশন করি। 1 নম্বর হচ্ছে প্রজাতন্ত্র, 2 নম্বর হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, তারপর হচ্ছে 2-এর ক আছে, 2-এর ক আছে, আমি আগে বলছিলাম যে একটা শিশু জন্মগ্রহণ করলে আগে তার কি আসে, ধর্ম আসে, তার 2-এর কথা হচ্ছে ধর্ম। 3-এ হচ্ছে কি আমাদের রাষ্ট্রভাষা, কারণ কি শিশু জন্মগ্রহণ করলে তারপরে আস্তে আস্তে ভাষা শিখে, এই কারণে ধর্মটা হচ্ছে ভাষার আগে আছে, নাকি বলছে ধর্মটা কি ভাষার আগে, তার মানে 2-এর কত হচ্ছে ভাষা, 3-এ হচ্ছে কি রাষ্ট্র ধর্ম। আচ্ছা, 4 নম্বর কি আছে, 4 নম্বর 4টা কথা বলছিলাম, জাতীয় পতাকা প্রতীক, ঠিক আছে, জাতীয় সঙ্গীত পতাকা প্রতীক, মানে 4টা শব্দ আছে এখানে, জাতীয় সঙ্গীত পতাকা প্রতীক, তার মানে 4টা শব্দ। আচ্ছা, তারপর হচ্ছে 5 বলছিলাম পারা, পাতে কি পাতে হচ্ছে 5, রাতে হচ্ছে কি রাজধানী, পারা। ছানা বলছিলাম, ছানা 6 ছানা, কারণ 6 বানানে 6 আছে, এখানে 6 নম্বর আর্টিকেল কি ছানা, তার মানে কি বলতো 6 থেকে নাগরিকত্ব, 7-এ কি আছে সংবিধানের প্রাধান্য, কারণ 7 বানানে যোদ্ধ আছে, আর সংবিধান বানানে কি আছে যোদ্ধ আছে, এখানে সংবিধানের প্রাধান্য। আর কতে হচ্ছে কি ক আর খ, 7-এর ক আর খ, একটা হচ্ছে কি বাতিল করা যাবে না, আর খতে হচ্ছে কি মৌলিক বিষয়গুলি মানে ই করা যাবে না, মানে মৌলিক যে অধিকারগুলি আছে সেগুলি কখনো অযোগ্য বলে বলা যাবে না। এই ছিল আমাদের বিষয়টা। তাহলে এই 1 থেকে শুরু করে আমরা প্রযত্ন শেষ করে ফেলছি। নেক্সট ক্লাসের মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা মূলনীতিটা পড়বো, এভাবে পর্যায়ক্রমে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করবো। সবাই আমার সাথে থাকবেন, অসংখ্য ধন্যবাদ।